ইউটিউব থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন দরকার হয়। সেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমি অলরেডি প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছি, তোমরাও ডাউনলোড করে নিও। তো ডাউনলোড করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর নিউ টেক্সট আসবে, এটাকে ডিরেক্টলি ডিলিট অপশান দিয়ে এটাকে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পরে প্রথম হচ্ছে নিচে একদম নিচে সরাসরি চলে যাবে 4 নম্বর অপশান, যেখানে 4 কোণা বক্স আছে, বক্সের উপরে আরেকটা বক্স, এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে ফার্স্ট কালারটা চেঞ্জ করে নেবে। আমার যেহেতু সাদাটা পছন্দ সেহেতু আমি সাদা করে নিলাম। তো করার পরে বাঁদিকে দেখবে ওপরে একদম বাঁদিকে প্লাস আইকন আসে। তো প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে একটা ফটো চুজ করলে, যেমন আমি আমার এই ফটোটা চুজ করলাম, যে কোনো একটা শেপ দেবে। শেপ দেওয়ার পর এটাকে ওকে করলে, ওকে করার পর এখানে সাইজটা ইচ্ছে মতো ছোটো বড়ো করলে, তো ছোটো বড়ো করার পরে সেট আপ করলে, তো করার পরে বাঁদিকে ওপরে প্লাস চিহ্ন আছে, তো প্লাস চিহ্নতে আবার ক্লিক করলে, প্লাস চিহ্নতে ক্লিক করার পরে সেভ আছে, তো সেভে ক্লিক করলে, সেভে ক্লিক করে তোমার ইচ্ছে মতো ছোটো বড়ো করে নিলে, একটা মাপ দিলে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট করে দেখাচ্ছি, তোমরা ইচ্ছে করলে আরও সুন্দর করে বানাতে পারো। তো এটাকে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে দেখো একটা নিচের দিকে তীর চিহ্ন আছে, তো নিচের দিকে তীর চিহ্নতে গেলে আস্তে আস্তে নামার পরে নিচে কালার আছে, তো কালার আমি চুজ করলাম, লাল চুজ করলাম। চুজ করার পরে ওকে করলাম। তো ওকে করার পরে এখানে এ আছে, এই যে বাঁদিকে এ আছে, এতে ক্লিক করলে টেক্সটে ক্লিক করলে এডিটে ক্লিক করলে জাস্ট আমি লিখলাম বাংলাতে তোমাদের বোঝানোর সুবিধার্থে যে ইউটিউব থাম্বনেল, জাস্ট এমনি লিখলাম। লেখার পরে এটাতে আমি জায়গা মতো বসিয়ে সেট আপ করে দিলাম। তোমরা চাইলে তোমরা এমনটা করতে পারো। তো ইউটিউব থাম্বনেল আমি এখানে সেট আপ করে দিলাম। তো এই যে সেট আপ করলাম, এটাকে আমি স্টাইলিশ করা যায়, বিভিন্ন কালার করা যায়। উপরে যে ব্রাউজ বলে লেখা আছে, ব্রাউজে গিয়ে এরকম টাইপের একটা ডিজাইন করা যায়। তো এরকমটা আমি করলাম। তো করার পরে আবার চলে গেলাম, আবার ওপরে যে বাঁদিকে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে গিয়ে আমি একটা ইউটিউব একটা লোগো সেট করে রেখেছিলাম, সেই ইউটিউব লোগোটা নিলাম, সিলেক্ট করলাম। করার পরে ইউটিউব লোগোটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে কেটে আমার সাইজ ইচ্ছে মতন এটা একটা আকার দিলাম, যেমনটা তোমাদের পছন্দ। তো এরকম একটা আকার দিলাম, চলে এলো। তো এটাকেও আমি যদি মনে করি স্টাইলিশ করা যায়, বিভিন্ন রকম করা যায়, সেটা আমি করব না, করার দরকার নেই। তো আবার এই প্লাস চিহ্নতে ক্লিক করার পর না, প্লাস চিহ্নতে যাওয়ার দরকার, নিচে যে এ আছে এতে ক্লিক করলে, এতে ক্লিক করার পরে টেক্সটে গিয়ে এডিট করলে, এডিট অপশানটা গিয়ে এখান থেকে আমি যদি এখানে আমি লিখছি FUL ফুল এইচডিতে ফুল এইচডিটা এখানে চলে আসলে নিয়ে আবার এখান থেকে স্টাইলিস্ট গেলে, ব্রাউজে গিয়ে কোন ডিজাইনটা তোমাদের পছন্দ আছে, তো আমি এটা করলাম। তো করার পরে আমি এখান থেকে কালারও চেঞ্জ করা যায়, ডান দিকে দেখো পরপর অনেকগুলো এখানে কালার আছে, বিভিন্ন অনেক অ্যাপসটার মধ্যে অনেক কিছু ডিজাইন তুমি করতে পারো। তো আমি এখান থেকে ইচ্ছে মতো এরকম একটা ইন্টারফেস নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে এটা বড় করলাম, বড় করার পরে ওকে করে দিলাম, হয়ে গেল ইউটিউব একটা থাম্বনেল। এটাকে অনেক রকমভাবে সেট আপ করা যায়, তবে সেটা সময় সাপেক্ষ, আমি শর্টকাট দেখিয়ে দিলাম। তো করার পরে তোমরা এখানে চলে যাবে সরাসরি, ওপরে দেখো প্লাস চিহ্নের পরে সেকেন্ড অপশান,
সেকেন্ড অপশন এখানে চলে গেলে এখানে সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ প্রজেক্ট, তো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে, ইমেজে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি। বুঝতে পেরেছেন কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়। ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলে রাখি, আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, পরবর্তী কোনো নতুন কোনো ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটা উৎসাহটা বেড়ে যায়। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট টপিকে।